চিকেন এমন একটা কমন রেসিপি যেটা কিনা কম বেশি সবার ঘরে ঘরে হয়ে থাকে। বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তাদের ঘরে তো রান্না করা হয়, যেমন আমার ঘরেও থাকে প্রতিনিয়ত। তবে ছোটরা যেভাবে চিকেনটা পছন্দ করে, বড়রা দেখা যায় খুব একটা পছন্দ করে না, ব্রয়লার মুরগি বলে। তো সব সময় তো আর দেশি মুরগি খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে এভাবে যদি রান্না করা হয় না, ব্রয়লার মুরগিও হবে অসাধারণ খেতে। এতটাই মজার, এতটাই সুস্বাদু যে সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, এমনকি রুটি পরোটার সাথে দারুণ যায়। এই মজার রেসিপিটা আমি কিভাবে করলাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। মজাদার আজকের রেসিপিটা বানাবো বলে আমি এখানে কিছুটা পরিমাণ চিকেনের পিস নিলাম। আমি কেটেছি রেগুলার কাট করে এভাবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। এই যে বন্ধুরা, এভাবে কেটে নিলাম। এখন আমি এই চিকেনের উপর দিয়ে দেব কিছুটা পরিমাণ দই। দই আমি আগে থেকে জল জড়িয়ে ফেটিয়ে রাখিনি, তাতে কোনো সমস্যা নেই, এভাবেও দেওয়া যাবে। দইটুকু আমি চিকেনের সাথে ভালোভাবে এভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দই ভালোভাবে মেখে নিলাম। তারপর এখানে নিয়েছি আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এখন দিচ্ছি মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তারপর নিলাম হলুদ। তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিলাম স্বাদ মতন লবণ। এখন আমি সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব। আমি তো হাত দিয়েই মেখে নিচ্ছি। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে চামচের সাহায্যেও এই কাজটা সেরে নিতে পারেন। ভালোভাবে কিন্তু মাখাতে হবে, যেন চিকেনের গায়ে গায়ে সবগুলো মশলা ভালোভাবে লেগে থাকে। চিকেন তো আমরা কম বেশি সব সময় খেয়ে থাকি। যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে তো প্রতিদিন না হলেও একদিন পর পর অবশ্যই রান্না করা হয়, এটা আমার ধারণা। কারণ আমার বাচ্চারা চিকেন পছন্দ করে বলে আমারও কিন্তু প্রায় সময় চিকেনটা রান্না করা হয়। যদিও বা চিকেনের তেমন কোনো রেসিপি শেয়ার করা হয় না। আমি অন্যান্য রেসিপি শেয়ার করলেও চিকেনের রেসিপি কিন্তু খুব একটা শেয়ার করি না। একদম প্রায় সময়, একদম রেগুলার না হলেও 2-1 দিন পর পর চিকেনটা একদম থাকেই আমার বাসায়। ভালোভাবে আমি মশলার সাথে চিকেনটা মেখে নিলাম। এখন 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব। এখন আমি এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকের এই চিকেন রান্নাতে আমি আলু দেব, তাই এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। তারপর দেব স্বাদ মতন লবণ, কারণ আলুগুলো আমি প্রথমে ভেজে নেব তাই। আসলে আমার বরমশাই বলেছিলেন যে
আলু এভাবে করে দিতে। আমার বরমশাই বলেছিল, যেভাবে বিরিয়ানি করা হয়, একটা আলুকে 2 টুকরা করে কেটে সিদ্ধ করে, সেভাবে চিকেনটা রান্না করিও আজকে। তাই আমি একটা আলুকে 2 টুকরা করে কেটে সিদ্ধ করে নিলাম। এখন লবণ আর হলুদ মেখে নিয়েছি। চলুন এবার চলে যাওয়া যাক রান্নায়। আলুগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, সেই গরম তেলে আলুগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। আমি তো আলু সিদ্ধ করেই দিলাম। আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন এই রান্নাতে। দুই 3 মিনিট নেড়ে চেড়ে আলু ভেজে নিলাম। এখন তেল থেকে সবগুলো আলু তুলে নেব। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না। গরম তেলের মধ্যে 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। আলুগুলো সব ভেজে তুলে নিলাম। এখন আলু ভাজার তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে চিড়ে, তারপর 2টা দারুচিনি, 3টার মতন এলাচ। হালকাভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চিকেন। চিকেনগুলো সব দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সবসময় একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই সে কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হয়। নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও আসলাম একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব বলে। সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজটা করে নিতে হয়।
পরপর কয়েকবার এসে এসে ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটা কষিয়ে নিলাম। চিকেনের গা থেকে কিন্তু অর্থাৎ মশলা থেকে তেল একদম আলাদা হয়ে আসছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব। চিকেন তো সবাই করে থাকে, আমি তো আগেও বলেছি বন্ধুরা, চিকেন এমন একটা তরকারি যেটা কিনা সবার ঘরে ঘরে প্রায় সময় থেকে থাকে, তাই রান্নাও করা হয়। সবাই সবার মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রান্নাটা করেন, খেতেও হয় দারুণ। তবে আমি কিভাবে করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এভাবে রান্না করলে দারুণ হয় খেতে, শুধু সাদা ভাত বলে কথা নয়, রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে খেতে। আমি পরপর এভাবে কয়েকবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আলুর সাথে চিকেনটাও আবার কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, অর্থাৎ কষানোটা করে নিয়েছি। এভাবে ভালোভাবে কষানোটা করতে হবে। এই কষানোর মধ্যেও কিন্তু চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি আগে যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। চিকেন আর আলুটা রান্না হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ পানিটা দিলাম। আলুটা তো আগেই সিদ্ধ করা ছিল, চিকেনটা রান্না হতে যতটুকু সময় লাগবে ততটুকু পরিমাণ পানিটা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কম কিংবা বেশি পানি ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। কিছুক্ষণ পর এসে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও আসলাম বন্ধুরা কিছুক্ষণ পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে আমার আজকের এই চিকেন। এখন আমি কিছুটা পরিমাণ গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে বসিয়ে রাখলাম চুলার উপর। চুলাটা একদম ছোট করে দেব। বন্ধুরা, চলে আসলাম বেশ কিছুক্ষণ পর। চুলার আগুনটা কিন্তু একদম ছোট করে রেখেছিলাম। কিছুটা পরিমাণ গরম মশলার পাউডার দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আজকের এই মজার রেসিপিটা। এটা এতটাই সুস্বাদু যে কোনো অংশে কম হবে না বিফ কিংবা
মাটনের চাইতে। এই মজার রেসিপিটা চাইলে আমরা সাদা ভাত, পোলাও, এমনকি রুটি পরোটার সাথে দারুণভাবে খেতে পারি। একদম রেডি হয়ে গেল। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।